কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী আর ছাত্রলীগের মুখোমুখি অবস্থানের উত্তাপ ছড়িয়েছে রাজনীতিতেও। পরস্পরকে দোষারোপে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি। কোটা আন্দোলনের নেতৃত্ব এখন তারেক রহমানের হাতে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কোটা ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে চলছে রাজনৈতিক বাহাস। কোটা বিরোধী আন্দোলনের সমর্থন দিয়ে বুধবার বিক্ষোভের ডাক দেয় ছাত্রদল। প্রতিহতের ঘোষণা দিয়ে মাঠে সরব ছাত্রলীগ। আদালতে আস্থা রেখে শিক্ষার্থীদের রাজপথ ছাড়তে বলেছেন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। কোটা আন্দোলন যারা করছেন, হাইকোর্টের তো নিয়ম আছে যে সরকার, অফকোর্স অ্যাটর্নি জেনারেল সাহেব আর্গুমেন্ট করেছেন, তাকে সহায়তা করতে পারতেন। নিজেরা ইন্টারভেনার হয়ে তারা বলতে পারতেন, আমরা যে মামলা হয়েছে আমাদের কিছু বক্তব্য আছে, আমাদের কথা শোনেন, কিচ্ছু বলে নাই। এই খোলা রাস্তা না, যে এই ধরনের রাস্তা যাওয়া তাদের জন্য আমি মনে করি ঠিক ভালো না। তাদের এই জায়গাটা থেকে তারা চলে আসা উচিত। লন্ডন থেকে তারেক রহমান কোটা বিরোধীদের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, কোটা ইস্যুকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করছে বিএনপি। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা মুক্তিযুদ্ধের বেদিমূলে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানছে, তাদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে, দেশ পাহারা দিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে বিএনপি মহাসচিব বলছেন, কোটা ইস্যুতে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যেই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার জনগণের যে অধিকারগুলো সেগুলোকে হরণ করে তারা গণতান্ত্রিক যে পরিবেশ সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে। কোটা নিয়ে রাজনীতি না করে সকল রাজনৈতিক দলকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। এটা হচ্ছে সত্যিকার অর্থে ফ্যাসিবাদ। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।